আমি মালয়েশিয়াতে আইসা এত কষ্ট করছি, সে কষ্ট বলার মতো না। সে একটা প্রবাসী বুঝতে পারবো যে একটা প্রবাসে কত কষ্ট। রিজাইন বিষয়ে আইসা, ঠিক আছে? তে ৮ বছরে, ৮ বছরে আমার লাইগা আমার টাকা দিয়ে আমি একটা গেঞ্জি কিনছি, ঠিক আছে? ৮ বছরের ভিতরে আমি একটা গেঞ্জি কিনছি আমার লাইগা, আর কিছু কিনি নাই। কিন্তু বাড়ির মানুষ কখনো জিজ্ঞাসা করে নাই যে এই মাসে টাকা কম দিও, তুমি একটা কাপড় নিও, বা তুমি একটা শার্ট কিনো, তুমি একটা জুতা কিনো, বা তুমি এই জিনিসটা এনে খাইও। আমার কোনোদিন জিজ্ঞাসা করে নাই ভাই, কোনো দিনই না, ঠিক আছে? এই যে সাধারণ এই ২ মাসের কথা কই, ২ মাস ধরে মানে একজনের টাকা দিল তো, ২ মাস ধরে বাড়ির সমস্যা। তে ২ মাসের ভিতরে ভাই আমি একজনের কাছে ধার কইরা, আপনি তো জানেন প্রবাসী অবস্থা। আমি একজনের কাছ থেকে ৩০০ টাকা ধার কইরা বাড়িতে টাকা দিছি ভাই। একটা মাস আমি গরম ভাতের মধ্যে পানি দিয়া মাইকা মাইকা খাইছি। যখন বাড়ির থেকে ফোন দিছে, কি দেখাইতেছ? মুরগি দেখাইতেছি, এটা দেখাইতেছি, এটা দেখাইতেছি। এইভাবে আমি টাকাটা দিছি, ঠিক আছে? তবুও আমার জিজ্ঞাসা করে নাই আসলে আমি খাইছি কিনা, কি খাইতেছি, কি রান্না করছি, বা কিভাবে করছি। আমারে জিজ্ঞাসা করে নাই ভাই, ঠিক আছে? আমারে জিজ্ঞাসা করে নাই, বুঝছেন? পরে টাকাটা দেওয়ার পর আমার ঘরে চাইল নাই, এক মুঠ চাইলও নাই। আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি যদি আমার মালয়েশিয়াতে না খেলাই রাখো, তাইলে রাখো। আমার রিজিক জুকেল আল্লাহ তুমি থুয়ে থাকো তাইলে দিবা, আর যদি না থুয়ে থাকো তাহলে তার দিবা না। জায়গায় মাইনা নিছি, আল্লাহ তুমি যেটা করো। আমার ঘরে এক মুঠ চাইল নাই, একটা টেকাও নাই। ৮ বছর পর, ৮ বছর প্রবাস করার পর কিন্তু এই মাসের ঘটনা, ঠিক আছে? তে পরে একজনের কাছ থেকে আমি ৩ কোটা চাল কর্জ করলাম, ভাই আমার চাইল দেন, আমি আইনা দিমুনি। পরে আমার কাছে একটা টাকাও নাই। মনে মনে ভাবলাম যদি তাহলে কারো কাছে ৫০ টাকা হাওলাত করতে পারি আরো। একজনের কাছে কিন্তু ৩০০ টাকা হাওলাত করে দিছি অলরেডি বাড়ি। পরে আরেকজনের কাছে ৫০ টাকা আমি হাওলাত করলাম, দিল। ৫০ টাকাতে কি এক বস্তা চাল? চাইলে তো আমি তো ৪৬ টাকা জায়গা ভাই, তাহলে ৫০ টাকা। পরে দোকানে গেছি, যাইরা দোকানদারের কইয়া পরে চাইল আনছি আর ৫০ টাকা বাড়িতে এসেছি ভাই। এত কষ্ট করার পর আমি টাকা দিছি, তারপরেও আমারে জিজ্ঞাসা করে নাই আমি কি খাইছি। ফোন দিলে পরে ভাই সারাদিন কাজ করার পর আপনি বাড়িতে ফোন দিবেন, আপনার সাথে একটু ভালো কথা কইব। আপনি সারাদিন কি আশা করেন ভাই? আজকে যদি আপনি মইরা যান, আপনি কি পাইলেন জীবনে? কি পাইলেন? কি পাইলেন? আপনি সারাদিন কাজ করে আপনার মুখে তো ২টা কথাই শুনবেন, আর তো কিছুই না, তাই না ভাই? সারাদিন কাজ করবেন, আপনি ঢকর, ঢকর, টপর, টপর শব্দের মধ্যে আমি কল দেই। বাইর থেকে কয় আমি কথা বুঝি না ভাই, ঠিক আছে? কয় আমি কথা বুঝি না, আমার ফোন দিও না। কথা বুঝছেন? তো বলে আমি কথা বুঝি না, ঠিক আছে? অথচ হাজার, হাজার মানুষের শব্দের মধ্যে সবার বউয়ের সাথে সবাই কথা কইতাছে, বুঝে কথা কইতাছে। কিন্তু আমি কল দিলে কয় আমি কথা বুঝি না, শব্দ এবা হেবা। খাবার যেয়ে ফোন দিও, যখন খাবার যেয়ে ফোন দেই ১ মিনিট কথা কই আসে, কয় এটা নিয়ে গেতাছি, ছাগল নিয়ে গেতাছি, নানান কিছু কয় ভাই। কথা বুঝছেন? তা আমারে জিজ্ঞাসা করে নাই যে আমি কি খাইছি ভাই।